কনকনে ঠান্ডায় সকালে ঘুম থেকে উঠেই সংসারের কাজকর্ম, বৃহস্পতিবারের পুজো, অফিসে রান্না সেরে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে ঘুম থেকে উঠে পড়েছি, সকাল সকাল উঠেই দেখো কি পরিমাণে ঠান্ডা। এত সকালবেলা উঠেছি, এখন কিন্তু 6টার একটু বেশি বাজে, 6:30 বাজে না, হয়তো 6টা 10-15 এরকমই বাজবে। তো উঠে পড়েছি তাড়াতাড়ি, যেহেতু পর্যন্ত সকালবেলা আজকে বৃহস্পতিবার, তো সেই কারণেই সকাল সকাল ওঠা। 6টার দিকে উঠেছি, একটু ফ্রেশ হতে 10 মিনিট সময় লাগলো। তো উঠে তারপরে কাজকর্ম শুরু করে দিয়েছি। বাবানের বাবা আর বাবান দুজনেই কিন্তু ঘুমিয়ে আছে, ওঠেনি এখনও। যেহেতু এত সকালবেলা উঠে ওদের কোনো কাজ নেই, এই ঠান্ডায় উঠেই বা কী করবে। আর আমি আর ডাকিনি, ভাবলাম শুয়েই থাকুক, তো সেই জন্য শুয়েই আছে। এই যে এখন বাবানের বইগুলো গুছিয়ে নিচ্ছি। এমন হয়ে গেছে বই আর খাতার কালারগুলো সেম হয়ে গেছে, তো সেই জন্য খুঁজে পেতে অসুবিধা হচ্ছিলো। আলাদা করছিলাম খাতা। দেখো উপরের খাতাগুলো আর বইয়ের মলাটের কালারগুলো সেম হয়ে গেছে। আর বইগুলো যেহেতু ছোট ছোট, বই আর খাতা প্রায় সাইজটা একই রকমই, তো খুঁজে পাওয়া মুশকিল মনে হচ্ছে। তো যাই হোক, সবটাই ঠিকমতো আলাদা আলাদা করে নিলাম। রাতে ওরা পড়াশুনো করেছিল, তো সেই জন্য গুছিয়ে নিচ্ছি। আর ল্যাপটপটাও বিছানায় আছে, যেটা সরালাম না, কারণ বাবা বলে দিয়েছে যেন ল্যাপটপটা আমি না সরাই, সেটা কালকেই আমাকে বলেছে। যেহেতু বারবার ওকে টেবিল থেকে গুছিয়ে রাখি, তো আর গুছানো জিনিসটা আবার নিয়ে বসবে, আবার গুছিয়ে রাখবো, ও বিরক্ত হয়ে যায় বলে আমার একটু প্রতিদিনই কাজ করতে হয়, সকাল বিকেল, সকাল আর সন্ধ্যা। স্কুল থেকে ফিরে আমার অফিসের কিছু কাজ থাকে, ল্যাপটপে বসে আবার সকালবেলা বাবানকে পড়াতেও কিছু কাজ করে যেহেতু, তো সেই জন্য আর ল্যাপটপটা বিছানা থেকে সরালাম না, বিছানায় রেখে দিলাম। তখন আবার রেগে যাবে যদি আমি আবার গুছিয়ে তুলে রাখি। তো যখন ওর কাজের চাপটা কমে যাবে তখন নয় আবার তুলে রাখবো। আপাতত এখন কদিন বিছানায় রেখে দিতে হবে ল্যাপটপ, কিছু করার নেই। তো যেহেতু আমাদের বেডরুমটাও ঝাড় দিয়ে দিয়েছি, ওরা ঘুমিয়ে আছে, তো আর লাইটটা জ্বালালাম না। পরে আবার ঘর তো মুছতেই হবে, যেহেতু বৃহস্পতিবার তাড়াতাড়ি করে কাজকর্ম করছি। এই যে এত সকালবেলা ঘুম থেকে উঠলে না, ঠান্ডার মধ্যে তো উঠতে ইচ্ছে করে না। যে পরিমাণে ঠান্ডা পড়েছে, একদম সহ্যের বাইরে হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখন এতটাই ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড একদম কনকন করছে চারিদিকটা ঠান্ডায়। তো কী করব, কাজকর্ম তো সারতেই হবে। আর তার মধ্যে সকাল সকাল এত সকালে উঠেছি না, মনে হচ্ছে না সকালবেলা উঠেছি, মনে হচ্ছে যেন অন্ধকার থাকতেই কাজকর্ম শুরু করে দিয়েছি। বাইরের যা পরিবেশটা, এই যে কাজকর্ম শুরুতে যেহেতু গরম জলটা বসিয়ে দিলাম, স্নান করব আমি সকালবেলা। এই যে বাবান আমাকে প্রতিদিন বলে তুমি কি করে এত সকালবেলা আমাকে আমি স্নান করি। ও 10টার দিকে গরম জল করে, 10টা না 9টা 9:30 দিকে যেহেতু স্নান করে স্কুলে যাওয়ার দিন, আমার প্রতিদিনও করে না। যে ঠান্ডা পড়েছে, বাচ্চা মানুষ ওই ঠান্ডা সহ্য করতে পারছে না, তার মধ্যেও প্রতিদিন স্নান করে না, মাঝে 1-2 দিন বাদও পরে বাবানের স্নান করানো। আমি এত ঠান্ডা পড়েছে এখনও পর্যন্ত স্নান বাদ দিইনি, প্রতিদিনই করি। স্নান না করলে আমার আবার ভালো লাগে না, যতই ঠান্ডা পড়ুক প্রতিদিনই আমি এতদিন স্নান করেছি, এখনও বাদ দিইনি। কিন্তু বাবানের অনেক কদিনই বাদ পড়েছে, বাবানের বাবারও বাদ পড়েছে, ওরা দুজনেই ঠান্ডা সহ্য করতে পারে না। আবার তার মধ্যে হচ্ছে এই যে বাবানকে সকালবেলা করে স্নান, আমি যেহেতু সকালবেলা করে স্নান করি, সেই জন্য বাবান আমাকে সবসময় বলে তুমি কি করে করো, তোমার ঠান্ডা লাগে না, তুমি কি করে সকালবেলা স্নান করতে পারো, আর যতই গরম জলে স্নান করো কি ভালো লাগে নাকি তোমার, অনেক প্রশ্ন ওর মনের মধ্যে থাকে। এই যে কাজকর্মগুলো করি সেটার বিষয়ে আমার সাথে প্রচুর গল্প করে, আমি কি করে কাজকর্ম করি, আমার খারাপ লাগে না কাজ করতে, প্রতিদিন কাজ করতে হয় আমাকে, প্রতিদিন রান্না করতে হয়, সেই বিষয়ে ও প্রচুর আলোচনা করে আমার সাথে, জানতে চাই আমার কেমন লাগে কাজকর্ম করতে। কিন্তু সেটা বিষয় নিয়েও প্রচুর গল্প করে আমার সাথে, ও একটু বেশি কথা বলে। সত্যি কথা বলতে আমিও খুব কম কথা বলি, বলতে পারো খুবই কম, একদম চুপচাপ। যার সাথে যখন একবার কথা বলা শুরু করি তখন ঠিক আছে কথা বলছি, ঠিক আছে। কিন্তু প্রথম আমার কারোর সাথে খুব কথা কম বলা হয়, আমাদের থেকে বাবানের ব্যাপার থেকে বাবানই একটু বেশি কথা বলে, কিন্তু বাবানের ব্যাপার খুব কম কথা বলে না তা না, আমার থেকে একটু বেশি বলে ঠিকই, কিন্তু হচ্ছে আমি খুবই কথা কম বলি। আসলে সহজে কারোর সাথে কথা বলে উঠতে পারি না, কি বলবো না বলবো সেটা বুঝতে আমার অনেকটা সময় লেগে যায়, তার জন্য চুপচাপই বলতে পারো, খুবই কম কথা বলা হয় আমার। তো যাই হোক, এখন এই যে ফ্যানটা চালিয়ে দিচ্ছি, এমনি ঠান্ডা, তার মধ্যে ফ্যান চালাতে হয়েছে, যেহেতু ঘরটা শুকাতে হবে তাড়াতাড়ি, আবার স্নান করতে চলে যেতে হবে, তো সেই জন্য আবার ভাবলাম ফ্যানটা চালিয়ে দিই শুকাক, তো সেই জন্য হচ্ছে ফ্যানটা চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এই দিকে হচ্ছে আমার সব কাজকর্ম মোটামুটি বাসি কাজকর্ম হয়ে গেছে, উঠানটাও আমি ঝাড় দিয়ে দিয়েছি, আর তারপরে হচ্ছে এখন শুধু ঘর মোছাটা বাকি আছে, ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। আর এইদিকে এখন এই যে দরজার সামনেটা একটু মুছে নেব। তো যাই হোক, এদিকে জুতাগুলো একটু সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে করছি, আর যাতে দেরি না হয়ে যায়। আবার বাবানের বাবা যেহেতু স্কুলে যাবে, বাবানের ছুটি আছে,
বৃহস্পতিবার করে বাবানের স্কুল ছুটি থাকে। তো আমাদের এখানে না ছুটির কারণটা হচ্ছে আমাদের এখানে হাট বসে আর কি, মানে গাজলে তো আমাদের বাড়িটা যেহেতু, তো গাজলে না অনেক বড় হাট বসে। তো যেহেতু গাজলে যতগুলো বাচ্চাদের মানে প্রাইভেট যে স্কুলগুলো আছে বাচ্চাদের নার্সারি, সব স্কুল কিন্তু এই বৃহস্পতিবার করে বন্ধ থাকে, শুধু সরকারি যে হাই স্কুলগুলো হয় সেগুলো খোলা থাকে। আর গাজলে যেহেতু প্রচুর স্কুল, একটা দুটো না প্রচুর স্কুল একদম রাস্তার ধার দিয়ে, তো সেই জন্য হচ্ছে হাটের জন্য একমাত্র বৃহস্পতিবার করে ছুটি থাকে। রবিবার তেমনি ছুটি থাকে, কিন্তু বৃহস্পতিবার হাটের জন্য একমাত্র ছুটি দেয়। প্রচুর ভিড় হয়, প্রচুর লোকজন, তো সেই কারণে হচ্ছে বৃহস্পতিবার করে বাবানের স্কুলটা ছুটি থাকে। তো যাই হোক, এইদিকে আমার হচ্ছে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুরের আসনটাও মুছে নিয়েছি। এখন ঠাকুর ঘরটা খুব ভালো করে মুছে নিয়েছি, পুজোর বাসনগুলো বেসিনে রেখে দিয়েছিলাম, তো ভালো করে যেহেতু পরিষ্কার করে, যেহেতু সব কিছু এখন পিতলের হয়ে গেছে, তো সেই কারণে হচ্ছে পিতম্বরী ছাড়া উপায় নেই, ওটা দিয়ে পরিষ্কার করতে হয়। এখন সাবানটা, লিকুইড সাবানটা খুব কম ব্যবহার করি, মানে ধরো রোজগার যে পুজোর বাসনগুলো হয় থালা গ্লাসগুলো সেগুলো একটু মাজি আর কি, সাবান দিয়ে, লিকুইড সাবান দিয়ে। আর এই বৃহস্পতিবার যেহেতু সব কিছু এক জায়গায় থাকে, তো সেই জন্য পিতাম্বরী দিয়ে সবসময় সব কিছু পরিষ্কার করে নিই একবারে। আর পিতাম্বরী দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। অনেকে আবার টক দিয়ে পরিষ্কার করে, লেবু বা তেঁতুল যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করে, ওটাও একটু সময়টা বেশি লাগে। পিতাম্বরীতে খুব সহজেই হয়ে যায়, তো সেই কারণে আমি পিতাম্বরী দিয়ে সব পিতলের, কাঁসা পিতলের জিনিসগুলো পরিষ্কার করি। তো যাই হোক, এদিকে ফুল তুলতে চলে আসলাম, যেহেতু এবার ফুলের গাছ হয়নি, আগেরবার কত ফুল ছিল, বাগান ভর্তি ফুল, লোকে এসে নিয়ে যেত, তবু ফুল শেষ হতো না। আমি তো ঝুড়ি ভরে ভরে পুজো দিতাম, তারপরেও ফুল শেষ হতো না। এবার এত ফুলের অভাব পড়ে গেছে, নিজেরও খারাপ লাগে পুজো দিতে গেলে। কত ফুল ছিল, আর এবার একটা ফুলও নেই, পাওয়াই মুশকিল হয়ে গেছে। দুটো একটা ফুল দিয়ে পুজো দিতে হচ্ছে। এই যে দুটো একটা জবা ফুল ফোটে, দিয়ে একটা ওই গাঁদা ফুলগুলো ছিল ছোট ছোট, এগুলো কয়েকটা তুলে নিয়ে আসলাম, ওগুলো দিয়েই ছোট ছোট কয়েকটা ফুল দিয়ে ঠাকুরের পুজো দিতে হবে, তাছাড়া উপায় নেই। তো যাই হোক, এইভাবে কয়েকটা ফুল তুলে তুলে নিয়ে আসলাম। এই যে বেশি ফুল এখন তো নেই, তো আজকে তো ভালোই কয়েকটা হয়েছে, প্রতিদিনের তুলনায় অন্তত আজকে একটু বেশি হয়েছে, এমনি সময় তো ফুল খুব কমই থাকে বলতে পারো। তো যাই হোক, ফুলগুলো নিয়ে আসলাম। এদিকে পুজোর বাসন সব হয়ে গেছে, এখন পুজো সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম। পুজো দিতে আসলে সব গোছাতেই যতটা সময় লাগে, পুজো দিতে খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি করছি। এদিকে আবার দেরি হয়ে যাবে। বাবানের পাপা উঠে পড়েছে, বাবানও দুজনেই উঠে পড়েছে। বাবান তো উঠতে চায় না, কালকে আমাকে রাতে ঘুমানোর সময় আমাকে বলছে যে কালকে আমার স্কুল নেই, আমি 8টার সময় ঘুম থেকে উঠবো। আমি বলছি ঠিক আছে, 8টায় উঠতে পারো, তুমি 10টার দিকেই উঠো। তো সেটা নিয়ে প্রচুর হাসাহাসি হয়েছে রাত্রেবেলা শোয়ার সময়। ওর স্কুল নেই দেখে ও 8টার দিকে ঘুম থেকে উঠবে, ওর পড়াশুনো করতে হবে না, আজকে স্কুল নেই সেই কারণে। তো যাই হোক, বাবানের পাপার সাথে দুজনে একসাথে উঠে পড়েছে। তো এখন পুজোটা শুরু করে, এই যে শুরু করেছি, সিঁদুরটা লাগিয়ে দিয়েছি ঘটে, তারপরে হচ্ছে সব কিছুতে যেখানে যেখানে সিঁদুর লাগাতে হবে প্রয়োজন সেখানে সেখানে সিঁদুরটা লাগিয়ে নিয়েছি। তারপর এখন ফুল দিয়ে সাজিয়ে নেব। আর দুব্বাটা বাবানের পাপা এনে দিয়েছে, আমি এদিকে ফুল তুলে নিয়ে এসে তারপর ওই দেখে আবার নিয়ে আসলো, তো সেই কারণে আমি আর দুব্বা তুলতে যাইনি, ওই আমাকে তুলে এনে দিয়েছে। তো সবটা সাজিয়ে পুজো দিচ্ছি। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। বিথিকা সরকার দিদিভাই বলেছে, তোমার ভিডিওটা দেখলাম, মনটা অনেক ভালো হয়ে যায় আর কাজেও অনেক এনার্জি পায়। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই বলেছে, মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে, অনেক সুন্দর করে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করলে দিদিভাই, তোমার প্রত্যেকটা রুম খুব গোছানো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, গাছে বেলপাতাও ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি। তো যেহেতু ফুল কম, তো ঠাকুরকে একটা দুটো করেই ফুল দিতে হচ্ছে, বেশি ফুল দিতে পারছে না, যেহেতু আমার অনেকগুলোই ঠাকুর, তো সেই কারণে একটু ফুলের পরিমাণটা যেহেতু কম, যেরকম আছে সেরকমভাবেই ঠাকুরকে দিতে হবে, কিছু করার নেই, যখন যেরকম ব্যবস্থা আর কি, সেটাই হলো কথা। তো এখন এই যে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি সব থালা গ্লাস দিয়ে তারপরে হচ্ছে পুজোটা দেব। আর শম্পা দিদিভাই বলেছে, দিদি আপনার বাড়ি কোথায় একটু বলবেন প্লিজ। তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে বাড়ি। তো হচ্ছে তোমরা চেনো নাকি গাজলে, বা কেউ এসেছো নাকি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কোথায় বাড়ি সেটা কিন্তু অবশ্যই জানিও। মামনি ঘোষ দিদিভাই বলেছে, খুব সুন্দর গুছিয়ে কাজ করতে পারো দিদিভাই তুমি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে পুজো শেষ করলাম। পুজো দেওয়ার সময় কিছু মন্ত্র আমি জপ করে থাকি ঠাকুরের নাম করে, তো সেগুলো আমি করে থাকি, তো সেগুলো প্রতিদিনই করি, আমার ভালো লাগে সেই জন্যই করে থাকি। তো যাই হোক, এইদিকে আমি পুজো দেওয়া শেষ করলাম, যাব তুলসী গাছে একটু জল দিতে, গিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আবার ধরে রান্নাঘরে ঢুকে যাব।
যেহেতু অনেকটা দেরি হলো এদিকে পুজো করতে করতে, এই বৃহস্পতিবারের দিনটা আমার একটু তাড়াহুড়ো লেগে যায়, যেহেতু এই দিনটা আমার হচ্ছে পুজোর একটু মানে সময় লাগে বেশি করে, তো সেই জন্য একটু, আর এমনিতেও পুজো দিতে আমার সময় লাগে, যেহেতু এই তুলসী গাছে এসেও আমি হচ্ছে তুলসী গাছে জল দেওয়ার যে মন্ত্রটা আছে সেটাও বলি, আবার পুজো দেওয়ার সময় কিছু মন্ত্র জপ করে থাকি আমি, তো সেই জন্য আমার একটু সময় লাগে পুজো দিতে। তো যাই হোক, এগুলো সব কালকে আমি কেচে দিয়েছিলাম, কালকে বেশ ভালোই রৌদ্র উঠেছিল, অনেকটাই শুকিয়ে গেছে, মানে সোয়েটার তো একটু ভেজা ভেজা ছিল, তো সেই কারণে আজকে মেলে দিলাম। আর পাতলা যেগুলো ছিল সব কিছু কালকে একদমই শুকিয়ে গেছে, তো সেই কারণে বেশি সমস্যা হয়নি, এ কটাই ছিল যেগুলো মোটামুটি সোয়েটারগুলো কেচে দিয়েছিলাম। তো আজকেও সকালবেলা মনে হয়েছিল খুব একটা রোদ উঠবে না, দেখতেই পাচ্ছ চারিদিকে কি কুয়াশা, যে ঠান্ডা পড়েছে, পাগুলো একদম মানে কনকন করছে, মানে আঙুলগুলো ব্যথা হয়ে যায় মনে হয় ঠান্ডাতে, কিন্তু মোজা পরতে পারি না, বারবার অসুবিধা হয়ে যায়, বারবার তো পা ভেজাতে হয় সেই কারণে। তো যাই হোক, এই যে সাথে আবার 2-1টা জামা কাপড়ও কেচে দিয়েছি, বাবানের স্কুল ড্রেস, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল ছুটির দিন, তো বাবানের জুতাগুলো ধুতে পারছি না, না বাবানের সোয়েটার ধুতে পারছি, যেহেতু একদিন আজ একটাই সোয়েটার আর একটাই জুতা, যেহেতু ড্রেস অবশ্য 2-3টে সেট আছে, কিন্তু জুতা আর হচ্ছে সোয়েটারটা যেহেতু একটা একটা করে, তো সেই কারণে কাচতে পারছি না বেশ কয়েকদিন ধরে, জুতাটা একটু হালকা নোংরাও হয়েছে, কারণ হচ্ছে একদিনে শুকাবে না যে রোদ ওঠে, তো সেই কারণে ভয় আর ধোয়া হচ্ছে না। তো যাই হোক, এইদিকে আজকে রান্না করব হচ্ছে পনির রান্না করব, তো এইদিকে আমি হচ্ছে দুধটা দিয়ে পনিরটা বসিয়ে দিলাম, এইদিকে ভাবানের বাবার সাথে আমার কী নিয়ে যেন একটা ঝগড়া শুরু হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছে, তো কী নিয়ে যে হচ্ছিলো ভুলেই গেছি আমি। তো যাই হোক, দুজনে মিলে কিছু একটা করছিলাম হয়তো সেই কারণে। তো এদিকে হচ্ছে আমি আবার হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম, তো আজকে যেহেতু নিরামিষ মুগ ডাল রান্না করব, তো মুগ ডালটা প্রথমে ভালো করে হচ্ছে আমি ভেজে নিয়েছি, নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি, তো একটু অল্প মটর ডাল দিলাম, যে অল্প মানে 2 রকমের ডাল মিশিয়ে রান্না করব, মুগ ডাল আর মটর ডাল দুটো একসাথেই রান্না করব। আর তাছাড়া হচ্ছে অবশ্য মটর ডালটা প্রেশারে দিলে ভালো হয়, কড়াইতে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো অল্প একটু দিয়েছি, তো আর যেহেতু মুগ ডাল আছে তো ভাবলাম আর কড়াইতেই দিয়ে প্রেশার কুকারে আর কী দেবো, তো সেই কারণে 2 রকমের ডাল মিক্স করে রান্না করবো। এদিকে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে আমি চালটা দিয়ে দিলাম, এগুলো সব কিছু করবো, আর সাথে সবজিগুলো কেটে নেব। আজকে রান্না করব ডাল, পনির, আর করব হচ্ছে বেগুন ভাজা। তো এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রাখবো, অনেকক্ষণ লবণ হলুদ মাখিয়ে রাখলে ভাজার সময় তেলটা অনেকটাই কিন্তু কম লাগে, তো সেই কারণে বেগুন আমি সবসময় কেটে সঙ্গে সঙ্গে ধুয়ে আর লবণ হলুদটা মাখিয়ে রেখে দিই, হালকা একটু চিনিও দিই, বেগুন ভাজাতে হালকা একটু চিনি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি সেটাই করি। তো যাই হোক, এদিকে বেগুনগুলো কেটে নিচ্ছি, একটু বেশি করে কেটে রাখছি, যেহেতু একবারে বেগুনগুলো ভাজবো না, যখন খাবো তখন ভাজা যাবে, যেহেতু ভাজা জিনিসটা না একটু গরম গরমই ভালো লাগে, আর বেগুন ভাজাটা তো আমার কাছে গরম গরম বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দের, তো সেই কারণে আমি বেশি করে কেটে রাখি সকালবেলা, দুপুরবেলা, রাতের জন্য, তারপরে হচ্ছে যখন প্রয়োজন পড়ে তখন সেরকম করে তার আগে থেকে একটু ভেজে তুলে রাখি, তো গরম গরম থাকে, ভালোও লাগে খেতে। তো যাই হোক, বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন পনিরের জন্য আলু কেটে নিচ্ছি, নতুন আলু তো, তো সেই জন্য চোচা হলো ফেললাম না, ওভাবেই রেখে দিলাম, ছোট ছোট সাইজ আছে সেই জন্য, তো ছোট ছোট করে পনিরের জন্য কেটে নিচ্ছি। আর ওইদিকে ডালটা এখনও সেদ্ধ হয়নি, আর ভাতটা তো প্রায় মানে আরেকটু পরেই হয়ে যাবে, ভাতটা খুব একটা সময় লাগবে না ভাতটা হতে। তো এইদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন হচ্ছে সবজিগুলো সব ধুয়ে নেব, তো আগে প্রথমে এই যে বেগুনগুলো ধুয়ে নিচ্ছি, আর পনিরটা দেখো ওই শিলনোড়া দিয়ে চাপা দিয়ে আমি বসিয়ে রেখেছি, কাপড়ের মধ্যে রেখে চাপা দিলে জলটাও ঝরে যায় সুন্দর, কিন্তু শক্ত হয়ে একদম সেট হয়ে যায়, ভীষণ ভালো হয়। তো একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিলে, হয়তো ভারী কিছু আমি শিলনোড়া দিয়েই করে থাকি। তো যাই হোক, ওইদিকে পনিরটা হচ্ছে, যতক্ষণ ডালটা হতে হতে পনিরটাও সুন্দর সেট হয়ে যাবে। তো এই যে বেগুনের মধ্যে হালকা লবণ হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আমি কি করি, সবসময় বেগুনটা হাত দিয়ে মাখতে গেলে না একদম হাতটা হলুদ হলুদ হয়ে যায়, তার জন্য গামলাটা আমি মানে বাটিটা ওটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি মেখে নিই। মাছ আর হচ্ছে বেগুন মানে হলুদ দিয়ে মাখানো যে কোনো জিনিস ওভাবেই করি, হাত লাগাই না, হাত লাগালে না একদম পুরো হাত হলুদ হয়ে যায়, সেই জন্য ভালোও লাগে না, ওরকমই করি। তো যাই হোক, কিছু বাসন জমেছিল কালকে রাতে ধুয়ে রেখেছিলাম, বাসনগুলো সব জলটাও ঝরে গেছে, তো সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি। তো আবার চলে আসলাম বিছানা গোছাতে, যেহেতু বাবান দুজনেই উঠে গেছে বেশ অনেকক্ষণ আগে, বিছানাটা আর গোছানোর সময় পাইনি, ভাবছিলাম রান্না করতে আবার দেরি না হয়ে যায়, তো সেই জন্য দেখলাম হয়ে যাবে, অসুবিধা হবে না। তো ওইদিকে রান্না হচ্ছে, ডালটা ফুটছে, আর এইদিকে হচ্ছে আমি বিছানা গোছাতে চলে আসলাম। তো বিছানা গোছানো না থাকলে ভালোও লাগে না, ঘরের মধ্যে অনেকক্ষণ ধরেই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, নিজেরও খারাপ লাগে এভাবে ছড়ানো ছিটানো থাকলে, সেই কারণে।
তো এই জন্য গুছিয়ে নিচ্ছি। এই যে ব্ল্যাঙ্কেট দুটো ভালো করে ভাঁজ করে গুছিয়ে নিলাম। এখন হচ্ছে কুশনগুলো রেখে তাহলেই হয়ে যাবে। বিছানার চাদরটা ঝাড়াঝাড়ি করবো না আজকে, পরিষ্কারই আছে সেই কারণে। তো চলো এবার আবার রান্নাঘরে ঢুকে পড়ি। তো এখন ডালে ফোড়ন দেবো, তাই যে এখন আদাটা একটু থেতো করে নিলাম। ডালে একটু আদা দেবো, তো সেই জন্য আদা দিলে কিন্তু বেশ ভালো লাগে, মানে মুগ ডাল, মটর ডাল বলো, ছোলার ডাল, এইসব ডালে একটু আদা ফোড়ন দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে তারপরে হচ্ছে আমি আদাটা ভালো করে থেতো করে নিয়েছি, ডালটা নামিয়ে নিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার হচ্ছে ডালে আমি দিয়ে দেবো হচ্ছে ফোড়ন, ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে আবার হচ্ছে বসিয়ে দিলাম। এর মধ্যে এখন তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, তারপর হচ্ছে আদা, এগুলো হচ্ছে ফোড়ন দেবো। ফোড়ন দিলে মানে এইভাবে আদা ফোড়ন দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আরও কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। কবিতা দাস দিদিভাই বলেছে, বাবান কোন ক্লাসে উঠলো আর রেজাল্ট কেমন হলো জানিও। আমার ছেলে তো ক্লাস 10-এ হলো, এবারও ফার্স্ট হয়েছে, 700-র মধ্যে 655 পেয়েছে। মেয়ে ক্লাস 5-এ ফার্স্ট হয়েছে, 500-র মধ্যে 448 পেয়েছে। আমার এদিকেও খুব ঠান্ডা পড়েছে, তোমাদের দিকে ঠান্ডা কেমন? তো আমাদের দিকে হচ্ছে ঠান্ডা বেশ মানে ভালোই বলতে পারো, মনে হচ্ছে সব জায়গায় ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, রোদ তো বেশি উঠেই না, আর একদম সকাল বিকেল সবসময় হাওয়া থাকছে, কুয়াশাও বেশ পড়ছে, ভীষণ ঠান্ডা। আর বাবানের রেজাল্ট বলতে গেলে হচ্ছে বাবানের এবার হচ্ছে ক্লাস 3-তে উঠলো, আর হচ্ছে বাবানের 600-র মধ্যে পরীক্ষা হয়, রেজাল্ট খুব ভালো হয়েছে। একটু বিয়ের জন্য বলতে পারো খারাপ হয়েছে, খুব একটা বলবো না যে মানে প্রতি বছরের তুলনায় এবার একটু খারাপ হয়েছে। বাবান সবসময় ওই 97-98%ই সবসময় নাম্বার পেয়ে থাকে, এতদিন ধরে পেয়েছে। এবার একটু খারাপ হয়েছে, খুব একটা না, মানে একটু সামান্য বলতে পারো খারাপই হয়েছে, মানে আমাদের মানে প্রতি বছরের তুলনায় একটু হয়েছে। যেহেতু হচ্ছে বিয়ে উপলক্ষে জানোই, তখন বিয়ের সময় পরীক্ষা ছিল, দৌড়াদৌড়ি ছোটাছুটি, তারপরে বাচ্চা মানুষ সবসময় একটু আগে থেকে মনে করি না দিলে তো একটু অসুবিধা হয়েছিল পড়াশুনো নিয়ে। তার মধ্যে যতই পড়ায় ওই বিয়ে বিয়ে করে মনটা তো বিয়ের মধ্যেই ছিল, তো জোর করে পড়ালো কি বলো তো, সেই মানে মনটা তো বিয়ের মানে ওইদিকে আনন্দ করছে এটা ভেবে ভেবে মনটা খারাপ ছিল, বিয়ে বাড়ি থেকে দূরে রাখা হয়েছিল, তারপরেও মানে একটু হয়েছে খারাপ। তো ভালো হয়েছে, যতটা আশা করেছিলাম, ভেবেছিলাম হয়তো আরও খারাপ হবে, কিন্তু ওরকম হয়নি, কিন্তু বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, তো এইদিকে দেখো পনিরটা করছি। প্রথমে আলুটা খুব ভালো করে ভেজে নিলাম, পনিরটাও হচ্ছে তুলে নিলাম ভেজে। তো এদিকে মশলার সাথে কষিয়ে নিয়ে পাশে গরম জলটা দিয়ে দিয়েছি। আমি গরম জলটা দিলে একটু তাড়াতাড়ি ফুটে ওঠে, তো সেই কারণে গরম জলটা দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেবো পনিরগুলো দিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো চলো, কিছু জামা কাপড়গুলো আছে সেগুলো গুছিয়ে নিই, অনেকগুলো জামা কাপড়ও জড়ো হয়েছে। তো যাই হোক, কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো এইখানেই ছিল, তো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে আপাতত এখানেই রেখে দেবো ভাঁজ করে। তো অর্চনা হালদার দিদিভাই বলেছে, আমাদেরও এখানে খুব ঠান্ডা পড়েছে, উঠতে ইচ্ছে হয় না। এ তো সবারই গো দিদিভাই, যা ঠান্ডা পড়েছে কাজ করতে কি আর ইচ্ছে হয়? মনে হয় খাওয়া দাওয়া খেতে হবে না, তাও ভালো, কিন্তু জানো আমি লেপ কাঁথার মধ্যে ঢুকেই থাকি, যা ঠান্ডা পড়েছে। মানে জল খাটা তো প্রচণ্ড মুশকিল, ট্যাঙ্কির জল বুঝতেই পারো কী রকম ঠান্ডা, প্রচণ্ড কষ্ট হয়ে যায় ট্যাঙ্কির জলে কাজকর্ম করতে গেলেও। তো যাই হোক, সিম্পল লাইফ উইথ দিয়া দিদিভাই বলেছে, দিদিভাই আমি হাওড়া জেলা থেকে তোমার ভিডিও দেখি, তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, দীপা, পিঙ্কি মণ্ডল, মনির সংসার, সামিয়া আক্তার, শ্রেয়সী ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এগুলো আর তুলে রাখবো না, এখন আপাতত এখানেই রেখে দেবো, যেহেতু ওইদিকে রান্না ভাত দিয়ে চলে এসেছি আমি এখানে কাজ করতে। ভাবলাম রান্না ওইদিকে সব ঝোলটা ফুটছে, আর আমি চুপচাপ থেকে কি করবো, ওর মাঝে মাঝে কিছু কাজগুলো করে রাখি, এতে হচ্ছে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, আর একই সময় অনেকগুলো কাজও হচ্ছে, ধীরে ধীরে আর করতে হবে না। তো সেই কারণে ওভাবেই মাঝে মধ্যে একটু কাজগুলো করে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে আমার পনিরটা একদমই হয়ে গেছে, অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, একটু হালকা ঝোল আছে ঠিকই, এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে যাবে, যেহেতু আলু দিয়ে করা না, আলুর জিনিসটা পরে একদম ঝোলটা টেনে নেয়। তো পনিরটা নামিয়ে এখন হচ্ছে বেগুন ভাজাগুলো করে নেব। তো ওইদিকে হচ্ছে বাবান, ওরা হচ্ছে পড়াশুনো প্রায় শেষ, বাবানের বাবা স্নানটাও করে নিয়েছে। আমি বললাম ভাত দেবো নাকি, বললো যে একটু 10 মিনিট পরেই দাও, তো সেই কারণে এর মধ্যে বেগুন ভাজাটা আমার হয়ে যাবে। তো অল্প করে বেগুনগুলো ভাজছি, যেহেতু সবগুলো ভাজছি না, এখন ঠান্ডা ঠান্ডা বেগুন ভাজা খেতে ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে। তো যাই হোক, সেই জন্য এই যে দেখো বেগুন ভাজাগুলো প্রায় হয়ে এসছে, একদম সুন্দর। আর এই শীতের সময়টা কিন্তু বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগে আমার, গরমের সময় তো সেরকম ভালো বেগুন পাওয়া যায় না, বীজ ছাড়া বেগুন খুব কমই পাওয়া যায়,
তারপরেও মানে যতই বেগুন ভালো পাক, কিন্তু এই শীতের সময় বেগুনের স্বাদটা কিন্তু আলাদাই, ভীষণ ভালো লাগে। তো সেই জন্য একটু বেগুনগুলো খুব একটু বেশি ভাজা ভালো লাগে। বাবা মানে পরে বলছিল বেগুন পোড়া করতে, আমি বললাম ঠিক আছে পরে একদিন তোমাকে করে দেবো। তো যাই হোক, এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো এদিকে সবাইকে খেতে দিয়ে দেবো। তার আগে কিছু এই যে ভিজিয়ে রেখেছিলাম কি বলো তো, যে রান্নাঘরে যে ন্যাকড়াগুলো আছে না, সেগুলো গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সার্ফের জল দিয়ে অনেকক্ষণ। এতে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়। সার্ফের জলের মধ্যে অনেকক্ষণ গরম জলে ফুটালাম, তারপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, হালকা গরম গরম আছে, যেহেতু ঠান্ডার সময় তো হালকা গরম গরম, হাতে অসুবিধা হচ্ছে না সেই কারণে। তো যাই হোক, কিন্তু ভালো করে একদম হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে নিয়েছি। যে কটা মানে রান্নাঘরের কাপড় ছিল আর সব কটাই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সার্ফে, তো ভালো করে এখন কেচে নিচ্ছি। কিন্তু হালকা হালকা না, দুপুর টাইমটা একটু রোদ উঠেছিল, সেই জন্য কাপড়গুলো বেশ সুন্দর কিন্তু শুকিয়েও গিয়েছিল। তো ভালো করে এই যে কেচে নেওয়ার পর তো একটা একটা করে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর মেলে দেব। তো যাই হোক, এদিকে ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি, তো লাস্টবার ধোয়া বাকি আছে এখন, কারণ ওই রান্নাঘরের জিনিস তো একটু বেশি তেল তেলে হয়ে যায়, তো সেই জন্য একটু অনেকবার করেই ধুয়ে ভালো করে হাতে ঘষে পরিষ্কার করেছি। তো যাই হোক, এদিকে সব কটা জিনিস হয়ে গেছে। এদিকে খাওয়া দাওয়া এখনও হয়নি, যেহেতু বললো একটু পরেই দিতে, তো ভাবলাম ততক্ষণে তাহলে রান্নাঘরের কাপড়গুলো আমি ভালো করে পরিষ্কার করে নিই। তো যাই হোক, এদিকে পরিষ্কার হয়ে গেল। এখন বাটিটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমি অনেকক্ষণ ধরে, গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চলো এগুলো মেলে দিই। তো যাই হোক, এখানে ভাবলাম এখানে পাঁচিলের সাথে দিয়ে দিই, যেটা এটা আমাদেরই। তো যাই হোক, এখানে সব কটা মেলে দিচ্ছি। এখনও পর্যন্ত কুয়াশা আছে, কত বেলা হয়ে গেল, কুয়াশাটা কাটছেই না। রোদের তো মানে কখন উঠবে তার ঠিক নেই, একটু কড়া রোদ মনে হচ্ছে, কতদিন ধরে একটু রোদ পাই না ঠিক মতো। তো যাই হোক, এদিকে সবাইকে খেতে দিলাম, আমিও নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।